আজকে আমরা WBCS এর যে নতুন সিলেবাস তার প্যাটার্ন কেমন হবে আর কীরকমভাবে এক্সামটি কন্ডাক্ট করবে পিএসসি সেটার সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া একটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে আমরা পেয়েছি। তো সেটি পুরনো 2023 সালে মার্চ মাসে রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশনটা। তো এখানে আমরা যদি একবার দেখি কীরকম প্যাটার্নের হবে তাহলে আমরা বুঝতে পারবো যে 2025 সালে যে নতুন প্যাটার্ন ইন্ট্রোডিউস হবে তো সেখানে কোন সাবজেক্টগুলো বিশেষ করে থাকবে আর নতুন নতুন কোনগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেগুলো আমরা আলোচনা করব, কত মার্কস হবে সব কিছু এখানে বোঝা যাবে। তো চলুন দেখি এখানে যেটা প্রিলিমিনারি এক্সাম হবে সেটি আগে যেমন 5টি 6টি ভাগে ভাগ করা ছিল আর প্রত্যেকটা একটা সেপারেট মার্কস হিসেবে ছিল 25-20 করে। তো সেই প্যাটার্নটা কিন্তু আর এখানে নেই। এখানে প্রিলিমসের যে এক্সামটি হবে সেটি পুরোটাই কিন্তু ইউপিএসসির প্রিলিমসের মতনই হবে। তো এখানে জিএস পেপার 1 আর জিএস পেপার 2 দুটি ভাগে ভাগ করা হয়েছে। জিএস পেপার 1 যেটি রয়েছে সেখানে রয়েছে জেনারেল সায়েন্স, ইংলিশ কম্পোজিশন, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, পলিটি অ্যান্ড ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ইকোনমি, আর জেনারেল মেন্টাল এবিলিটি। এই পুরো যেটা পেপার 1 রয়েছে সেটি ধরতে গেলে WBCS-এর প্রিলিমসের প্যাটার্নটি মানে প্রিলিমসের যেগুলো সাবজেক্ট ছিল ওগুলোই রয়েছে, ঠিক আছে। আর জিএস পেপার 2 এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা আমরা ইউপিএসসি যেমন সিস্যাট বলি। তো এখানে পুরোটাই কিন্তু লজিক্যাল রিজনিং রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং রয়েছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, আর এখানে বেসিক নিউমেরিসি রয়েছে যেটা ক্লাস 10 লেভেলের হবে কিন্তু। তো এটা পুরোটাই ধরতে গেলে ইংলিশ আর রিজনিংয়ের ব্যাপার হবে। এ দুটোই কিন্তু এমসিকিউ বেসড হবে, ঠিক আছে। তারপর আমরা মেইনসে দেখি। মেইনসের মধ্যে এখানে রিটেন হবে, আগে যেমন এমসিকিউ ছিল। তো এখানে তো আর এমসিকিউ এখানে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র যে মানে এই রিজনাল ল্যাঙ্গুয়েজের যে পেপারগুলো থাকতো আমাদের, বেঙ্গলি আর ইংলিশ, সেগুলো ওই রকমই থাকবে। এখানে বেঙ্গলি অর নেপালি রয়েছে আর পেপার এতে, আর পেপার বিতে ইংলিশ রয়েছে। এখানে আগের মতনই রয়েছে যেমন লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, ঠিক আছে, যেরকম ছিল। আর পেপার বি ইংলিশের সেম ওইরকম ট্রই টাইপেরই রয়েছে। তো এখানে এটা কোয়ালিফাইং টাইপের একটি সাবজেক্ট থাকবে যেখানে 30% মার্কস রয়েছে। পাস করার জন্য 30% মার্কস লাগবে আউট অফ 300 করে, ঠিক আছে। তার মানে 90 করে তুলতে হবে। একটি পেপার কোয়ালিফাইং টাইপের হয়, এই মার্কসটা কিন্তু ফাইনাল মেরিটের সাথে অ্যাড হবে না, ঠিক আছে। আর তারপরে এখানে বলেছে পেপার টু বি কাউন্টেড ফর মেরিট, যেটা মেরিটের রিফ্লেক্ট করবে, যে মার্কসগুলো অ্যাড হবে, যে পেপারগুলো রইবে সেগুলো হলো পেপার 1, এখানে ইংলিশ অ্যাসে রয়েছে অ্যান্ড কম্পোজিশন রয়েছে যেটি 250 মার্কসের হবে। পেপার 2 ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল 250 মার্কস হবে। তো ট্রেডিশন অফ কালচার অফ বেঙ্গল 250 মার্কস, এটি কিন্তু মেনলি যারা বেঙ্গলি বাংলা অপশনাল যাদের রয়েছে তাদের একটা বিশাল বড় বেনিফিট এখানে তারা পাবে। এই জায়গাটাতে অপশনাল যার বাংলা রইবে সেখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, 250 মার্কস কিন্তু এখান থেকেই এক্সট্রাভাবে পাওয়া যাবে। এখানে যেমন কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল রয়েছে, আর্ট, মিউজিক, লিটারেচার, আর্কিটেকচার, হেরিটেজ রয়েছে বেঙ্গল। তো পেপার 3-তে 250 মার্কস, এটা জেনারেল স্টাডিজ 1 রয়েছে। পেপার 4 জেনারেল স্টাডিজ 2, পেপার 5, পেপার 6, পেপার 7 অ্যান্ড 8 যেটা রয়েছে সেটা অপশনাল পেপার 250। মানে পেপার 1 to পেপার 8 পুরোটাই কিন্তু 250 মার্কস করে হবে, ঠিক আছে। পেপার 7, 8 এই দুটো অপশনাল পেপার রইবে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে সবগুলোই লিখিত হবে, ঠিক আছে, এমসিকিউ আর নেই। আর প্রত্যেকটা পেপারে 3 ঘন্টা করে হবে। তো
এখানে একটা চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। আর জেনারেল স্টাডিজ 1, 2, 3, 4 কী থাকবে সেটা আমরা অফিসিয়াল নোটিশ যখন নোটিফিকেশান যখন আসবে 2025-এর জন্য, তখন আমরা ভালো করে বুঝতে পারবো। তবু মানে এখানে যেটা আইডিয়া দেওয়া হয়েছে, যেমন ইউপিএসসি যেমন আছে জেনারেল স্টাডিজ 1 হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার, এটা থাকতে পারে। GS2-তে যেমন পলিটি, গভর্নেন্স, সোশিয়াল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন। GS3-তে যেমন রয়েছে ইকোনমি, সায়েন্স, টেক, তারপরে এগ্রিকালচার, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি, এরকম ভাগ করে থাকবে। হয়তো এসও ইন্ট্রোডিউস পেপার 4-তে হয়েছে। আর এখানে যেমনভাবে সার্ভিস ডিস্ট্রিবিউশন আমরা দেখেছিলাম ওই রকমভাবেই রয়েছে। গ্রুপ ABCD পে লেভেল যেটা আছে সেটা দেখেছি, ওটা একটু অতটা গুরুত্বপূর্ণ নয় যদিও। তো এখানে যেটা দেওয়া আছে রিটেন এক্সামে গ্রুপ এর জন্য 8টা পেপারে 250 করে মার্কস থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা পেপারে 250 করে মার্কস আছে, মানে 2000 মার্কসের এক্সাম হবে মেইনস। আর গ্রুপ বি সার্ভিসের জন্য সেম 8টা করে পেপার, 250 করে মার্কস সেম রয়েছে। গ্রুপ সি 6টা পেপার, 250 মার্কস হবে। আর এখানে অপশনাল পেপার কিন্তু ইনক্লুডেড নেই, এক্সক্লুডিং অপশনাল পেপার্স টোটাল 1500 মার্কসের হবে। CD এর জন্য 1500 করে মার্কসের হবে, যেখানে অপশনাল লাগবে না। আর AB এর জন্য অপশনাল লাগবে, যেখানে 2000 মার্কসের হবে। তো এটা আগেও ছিল, এখনও রয়েছে। আর অপশনাল সাবজেক্ট কী কী হতে পারে সেখানে একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে এটাই ছিল মেন জিনিস, আর এখানে ওইরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই। আর এখানে পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে সেটা গ্রুপ AB এর জন্য 200 মার্কস, আর C এর জন্য 100, আর C এর জন্য 150, আর D এর জন্য 100 মার্কসের রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা পুরোটা দেওয়া গেছে, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন করা হবে এটা দেখলে বোঝা যাবে, ঠিক আছে। গ্রুপ AB 2200 টোটাল হবে, 2200 স্কোরের মধ্যে। আর গ্রুপ C এর জন্য 1650, আর গ্রুপ D এর জন্য 1600। তো এটাই ছিল, এখন আমাদের অপেক্ষা করার পালা। আর নতুন করে জিনিসগুলোকে সাজিয়ে নিয়ে পড়ার একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, যাতে আমরা 2025 সালে যেটা এক্সাম হবে WBCS, সেটা আমরা ইজিলি ক্র্যাক করতে পারি বা সুইচ করতে পারি, যে ওল্ড সিলেবাস থেকে নিউ সিলেবাস। তো এই স্ট্র্যাটেজি ভিডিও আমি কোনো একদিন বানাবো, কেমন করে পড়তে হবে সুইচ করার জন্য। সাথে থাকবেন। থ্যাংক ইউ।